রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে গতকালকে বেরিবাঁধের পশ্চিম পাশে চন্দ্রিমা হাউজিং সহকারে কিছু আবাসনে তারা ভাঙচুরের অভিযান পরিচালনা করছে। তারই আলোকে আজকে আমাদের এই মানববন্ধনের মাধ্যমে আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান মহোদয় প্লাস সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়, সেই সাথে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবরে একটি স্মারকলিপি পেশ করব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আমাদের যে দাবি দাওয়াগুলো আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাইতে চাই, সেই দাবি দাওয়াগুলো হলো, আপনারা জানেন ইতিমধ্যে রাজুকের কাছে আমাদের চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং থেকে শুরু করে অসংখ্য ভূমি মালিক রাজুকের অফিসে যে প্ল্যানের জন্য, নকশা অনুমোদনের জন্য তাদের শরণাপন্ন হওয়ার পরেও তারা আজ পর্যন্ত একটি প্ল্যান আমাদেরকে অনুমোদন দিতে পারেনি। অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি, এত কষ্ট করে আমরা একটি রাজধানীতে হাউজিং উপহার দিয়েছি। আপনারা সরেজমিনে প্রত্যক্ষকালে দেখবেন চন্দ্রিমা মডেল টাউনের প্রত্যেকটা রাস্তাঘাট এত সুবিস্তীর্ণ, এত প্রশস্ত, এত ব্লকে ব্লকে ভাগ করা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সমস্ত শৃঙ্খল এবং ডিসিপ্লিন মোতাবেক প্রতিষ্ঠিত। তারই আলোকে এরকম আরেকটি হাউজিং ঢাকার অন্য কোথাও আছে কিনা আমার মনে হয় না। আপনারা সরেজমিনে পর্যবেক্ষণ করলে বাস্তবতা উপলব্ধি করতে পারবেন। যেখানে 16 ফিট রাস্তা বের করা ঢাকা মহানগরের জন্য কঠিন, সেখানে চন্দ্রিমা মডেল টাউনের শাখা রোডগুলো পর্যন্ত 25 ফিট সুবিস্তীর্ণ করে দিয়েছে। আপনারা জানেন 2টি অ্যাভিনিউ 40 ফিট পর্যন্ত বড় প্রশস্ত করে দেওয়ার পরেও রাজুক আমাদের এই হাউজিংয়ে রাজুকের যে সেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস, রাস্তাঘাট, সুয়ারেজ, কোনো নাগরিক সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আজ পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। হঠাৎ করে তারা ইসরায়েলের মতো প্যালেস্টাইনে যেভাবে হঠাৎ করে অভিযান পরিচালনা করে ভাঙচুরের মতো ঘটনা ঘটায়, সেই জায়গা থেকে রাজুক প্রতি বছরে 2-4টি জটিকা অভিযান করে এখানে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, ভাঙচুর করে। অনেক পেশেন্ট, অনেক রোগী সেখানে অসুস্থ হয়ে গেছে, অনেক মানুষ আতঙ্ক তৈরি করে আছে, ভীতি সন্ত্রস্ত একটা পরিস্থিতির মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে, সেখানে অবস্থান করছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা এর প্রতিকার চাই। আমরা রাজুকের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই। আমরা আপনাদের সাথে বৈরিতার সম্পর্ক চাই না। আমরা চাই একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমাদেরকে আপনারা এনলিস্টেড করেন, একটি সুনির্দিষ্ট নীতিমালা করে আমাদেরকে একটি মিটিং কল করেন। উক্ত মিটিংয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করব। আপনারা আমাদের বক্তব্যগুলো শুনে আপনাদের নীতিমালার ভিতরের থেকে যেই ধরনের সুন্দর একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা যায়, একটি নীতিমালার আওতায় আমাদেরকে আনা যায়, আমরা সেই দাবির জন্যই আজকে এখানে সমবেত হয়েছি। কাগজপত্র জমা দিতে গেছিলাম, আমার কাগজপত্র জমা করে এখনও হয় নাই, কিন্তু আমরা বিল্ডিং করছি, হঠাৎ করে আইসা আমাকে বিল্ডিং ভেঙে দেয় অবৈধভাবে। তারা বলতেছে এখানে অবৈধ যদি হয়ে থাকে তাহলে কারেন্ট বিল তারা কেমনে নেয়, সিটি কর্পোরেশনের হোল্ডিং নাম্বার কেমনে নেয়, সিটি কর্পোরেশনের রাস্তা কেমনে নেয়, এই যে ফ্ল্যাট বিক্রি করছে গেন ট্যাক্স কেমনে নেয়। যদি অবৈধ হয় তাহলে এরা কি অবৈধ? যদি এরাই অবৈধ হয় তাহলে সবই তো অবৈধ হওয়ার কথা। ওনারা আমরা গরিব মানুষ, আমরা তিলে তিলে করে আজকে আমরা ফ্ল্যাট বিল্ডিং বানাইছি, শেয়ারে বিল্ডিং বানাইছি। আজকে সেই বিল্ডিংটা আমাদের সারা জীবনের সঞ্চয় দিয়া বিল্ডিং করছে, সেই বিল্ডিংগুলো ভেঙে দিতেছে। আমাদের কষ্ট লাগে না? অবশ্যই। সমস্ত অন্যায়, সমস্ত সুযোগগুলি তোয়াক্কা না করে একতরফাভাবে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে। রাষ্ট্রের সম্পদ নষ্ট করা এটা কারোর অধিকার নেই, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের অধিকার করবে। আরেকটি বিষয় হলো, এখানকার প্লট মালিক যারা কর্মরত সদস্য, তাদের সবার অথরিটি হচ্ছে হাউজিং কর্তৃপক্ষ। কাউকে যদি এখানে মাতবাড়ি করতে আসতে হয়, হাউজিং কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এখানে আসা উচিত এবং সেইটাই আইনসম্মত, সেইটাই বৈধ।